হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে হচ্ছে বাংলা ব্যাকরণের ক্লাস। দেখো, প্রথম অধ্যায় কারক অকারক সম্পর্ক। ঠিক আছে, তো এখান থেকে আমরা এমসিকিউ করব প্রথম পর্ব। ওকে, তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু কারক অকারক সম্পর্ক এই অধ্যায়টি কিন্তু আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ব্যাকরণ থেকে কিন্তু তোমাদের নাম্বার প্রশ্ন অনেকটাই থাকে। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। ওকে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। তো এমসিকিউগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে কিন্তু প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে প্রথম প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। 2 নম্বর প্রশ্ন দেখো, কারক ক্রিয়ার অভিব্যক্তি। 3 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে বাক্যের ড্যাশ ও সর্বনাম পদের সম্পর্ক কারক বিশেষ্য। 4 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে কারকের প্রকার 6 প্রকার। 5 নম্বর, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ অকারক। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ অকারক। অকারকের প্রকার দু প্রকার। পরে প্রশ্ন, সম্বন্ধ পদের অর্থ সম্পর্ক থাকে বিশেষ্য ও ড্যাশ পদের সঙ্গে সর্বনাম। পরে প্রশ্ন, সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে সম্পর্কযুক্ত পদটির নাম সম্বন্ধিত পদ। পরে প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ। পরে প্রশ্ন, রামের ভাইকে আমি চিনি, চিহ্নিত পদটি সম্বন্ধিত পদ। পরে প্রশ্ন, সম্বন্ধিত পদকে কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সম্বন্ধ পদ। 12 নম্বর, সম্বোধন শব্দার্থ আহ্বান। সম্বোধন শব্দের অর্থ আহ্বান। পরে প্রশ্ন, সম্বন্ধ ও সম্বোধন পদ উভয়ই অকারক। পরে প্রশ্ন থাকো, খাঁটি বাংলায় বিভক্তিশূন্য পদ সম্বন্ধ পদ, সম্বোধন পদ। ঠিক আছে, খাঁটি বাংলায় বিভক্তিশূন্য পদকে বলা হয় সম্বোধন পদ। চলে যাব 15 দাগ। দেখো, সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কর্ম সম্পর্ক। 16 দাগ দেখো, সমাপিকা ক্রিয়াকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অপাদান সম্পর্ক। সমাপিকা ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অধিকরণ সম্পর্ক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, দেখো তারপর প্রশ্ন দেখো, সমাপিকা ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অধিকরণ সম্পর্ক। পরের প্রশ্ন দেখো, সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কর্তৃ সম্পর্ক। 20 দাগ, সমাপিকা ক্রিয়াকে কেন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় নিমিত্ত সম্পর্ক। এবার চলো আমরা চলে যাচ্ছি 21 দাগ, সমাপিকা ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় করণ সম্পর্ক। আচ্ছা, ধাতু বা প্রাতিপদিকে যুক্ত চিহ্ন হলো বিভক্তি। ঠিক আছে, ধাতু বা প্রাতিপদিকে যুক্ত চিহ্ন হলো বিভক্তি। আচ্ছা, বিভক্তি শব্দের অর্থ বিভাজন। শব্দ বিভক্তি মোট প্রকার নেই। দেখো এখানে শব্দ বিভক্তির কোনো প্রকার নেই। আচ্ছা, ধাতু বিভক্তির মোট প্রকার 4টি। পরে প্রশ্ন, বিভক্তির প্রয়োগগত ভাগ তির্যক বিভক্তি। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি না জন্যটা, এখানে অপশানে যে কটা আছে জন্য। পরে প্রশ্ন দেখো, শব্দ বিভক্তি গঠন করে নামপদ। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে, দেখে নাও পরের প্রশ্নটা। ধাতু বিভক্তি গঠন করে ক্রিয়াপদ। আচ্ছা, কর যুক্ত ইত সমান সমান করিত, এখানে ইত হলো প্রত্যয়। করেন একটি পুরুষ বিভক্তি। চে একটি ক্রিয়াজাত অনুসর্গ। বাংলায় নিহিত অকারকে শূন্য বিভক্তি। সব কারকে ব্যবহৃত হয় তির্যক বিভক্তি। আচ্ছা, তির্যক ভাষা বাংলা ভাষায় তির্যক বিভক্তি এ তে এতে। যথার্থ বিভক্তির অপর নাম মৌলিক বিভক্তি। বাংলা ভাষায় ব্যবহারিক বিভক্তির প্রকার 2টি। বিভক্তি একাক্ষর কিন্তু অনুসর্গ, এখানে একাক্ষর ও অনেকাক্ষর। বিভক্তি একাক্ষর কিন্তু অনুসর্গ একাক্ষর ও অনেকাক্ষর। ঠিক আছে, তারপর দেখো, অনুসর্গ মাত্রই অব্যয়। টিটা হলো নির্দেশক। বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ কিন্তু নির্দেশক প্রত্যয়। বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ কিন্তু নির্দেশক প্রত্যয়। পরে প্রশ্ন দেখো, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। কি বলবে মনে থাকে যেন, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরে প্রশ্ন দেখো, কর্তা শব্দের অর্থ ক্রিয়া সম্পাদক। এবং আজকের অধ্যায়ের শেষ প্রশ্ন একটুখানি দেখে নাও, কর্তা হতে পারে নিষ্প্রাণ ও স্বপ্রাণ। তো এই ছিল তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে বাংলা ব্যাকরণে। ঠিক আছে, কারক
ও অকারক সম্পর্ক এই অধ্যায় থেকে আমরা প্রথম পর্ব কিছু এমসিকিউ করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে প্রথম পর্ব শেষ করছি, কারক এবং অকারক সম্পর্ক এখান থেকে। তো পরে অবশ্যই তোমাদের সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট ভিডিও দিয়ে আমি শেষ করে দেবো এই চ্যাপ্টারের অধ্যায় মানে এমসিকিউ পর্বটা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।